হ্যালো, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি রিফ্লেক্সিভ প্রোনাউন্স নিয়ে। তোমরা অলরেডি জানো প্রোনাউন কাকে বলে। তোমরা পড়েছো যে প্রোনাউন্স আর ওয়ার্ডস দ্যাট স্ট্যান্ড ইনস্টিড অফ নাউন্স, মানে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে আমরা সাধারণত তাকে প্রোনাউন বলি। আমি যেমন লিখতে পারি এখানে আবির্ভাব প্লেস ফুটবল। রিপ্লেস অফ আবির্ভাব আমি লিখতে পারি হি ইজ আ স্টুডেন্ট। তো এইখানে কে হি হচ্ছে আবির্ভাব, আবির্ভাবের পরিবর্তে হি বসেছে, সো হি হচ্ছে এখানে প্রোনাউন। এই কথাটা এখানে বলা হয়েছে প্রোনাউন্স আর ওয়ার্ডস দ্যাট স্ট্যান্ড ইনস্টিড অফ নাউন্স। তোমরা অনেকে পড়েছো রিপ্লেস অফ নাউন অর ইন লিউ অফ নাউন। মোট কথা হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। তোমরা আরও পড়েছো পার্সোনাল প্রোনাউন্স। Personal pronouns are used instead of nouns that mean person or animals or things. They can be singular, plural, masculine gender, feminine gender, neutral gender এগুলো হতে পারে। চলো দেখি কেমন সেগুলো। প্রথম হচ্ছে দে ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল। যেমন এটা হতে পারে আমি যখন বলছি হি, কিংবা আমি যখন বলছি শি, কিংবা আমি যখন বলছি ইট, এগুলো হচ্ছে সিঙ্গুলার। এই প্রোনাউনগুলো সাধারণত হচ্ছে সিঙ্গুলার। আমি যখন আবার বলছি দে, তখন এটা হয়ে যাচ্ছে প্লুরাল। আবার এখানে বলছে এটা ম্যাসকুলিন জেন্ডার হতে পারে, ফেমিনিন জেন্ডার হতে পারে। যেমন আমি যদি বলি দ্য বয় গোস টু স্কুল। আবার আমি বলতে পারি দ্য গার্ল ইজ প্লেইং। এখন এখানে যদি আমি দ্য বয়ের পরিবর্তে যদি কোনো ধরনের প্রোনাউন আমি ইউজ করতে চাই, তাহলে আমি অবশ্যই ইউজ করব হি। তো তাহলে এই প্রোনাউনটা হচ্ছে ম্যাসকুলিন প্রোনাউন। ওকে, আবার আমি যদি এই গার্লের পরিবর্তে কোনো প্রোনাউন আমি ব্যবহার করতে চাই, তাহলে আমি ব্যবহার করব কি শি। তাহলে এটি হচ্ছে ফেমিনিন প্রোনাউন। আর নিউট্রাল জেন্ডার আমরা জানি, আমরা যদি ইট দিয়ে কিংবা আমরা যখন কোনো টেবিল, আমি যদি বলি দেয়ার ইজ আ টেবিল, ইট হ্যাজ 4 legs, আমি লিখতে পারি দেয়ার ইজ আ টেবিল, ইট হ্যাজ 4 legs, 4 legs। এই যে আমি ইট ব্যবহার করলাম, ইটটা ব্যবহার করলাম নিউট্রাল জেন্ডার টেবিলের পরিবর্তে। ওকে, এখানে বলছে a pronoun may be the subject or the object। নাউনের পরিবর্তে যখন বসছে, তাহলে নাউন আসলে যে সব জায়গায় বসতে পারে, প্রোনাউনও সেই জায়গায় বসতে পারে। যেমন তোমরা যদি ক্লিয়ার না হও, আমি তোমাদের ক্লিয়ার করার জন্য আমি বলছি। যেমন আমি বলতে পারি শেখর gave him a pen। সি, এখানে হিম বসেছে একটি অবজেক্ট হিসাবে। আবার আমি যদি বলি হি গেভ শেখর আ পেন, এইখানে হি বসেছে সাবজেক্ট হিসাবে। ওকে, আ প্রোনাউন মে বি দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। দ্য সাবজেক্টিভ ফর্ম অফ মেনি প্রোনাউন্স ইজ ডিফারেন্ট ফ্রম দেয়ার অবজেক্টিভ ফর্ম। তুমি যদি এখানে দেখো, এই এক্সাম্পল দুটো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই কথাটার মানেটা কি। যেমন এখানে আমি যখন বলছি শেখর গেভ হিম, এখানে দেখো এই অবজেক্টিভ ফর্মটা, প্রোনাউন্সের অবজেক্টিভ ফর্মটা যেমন হিম হয়েছে, সে যখন সাবজেক্ট হিসেবে বসছে তখন হয়ে গেছে হি। কিন্তু বলছে ইন দিস প্রোনাউন্স আর নট লাইক নাউন্স, কিন্তু নাউনের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে না। যেমন এখানে শেখর সাবজেক্ট হিসেবে বসেছিল, সে শেখরে আছে, আবার ও যখন অবজেক্ট হিসেবে বসেছে তখনও সে শেখরে আছে। এই কারণে বলছে ইন দিস প্রোনাউন্স আর নট লাইক নাউন্স। এখানে দেখো, এখানে একটি বক্স আছে, এই বক্সটির ভিতরে কিছু প্রোনাউন্স আছে। এখানে বলছে যে লেটস লুক ইন দ্যাট প্রোনাউন বক্স এগেইন অ্যান্ড সি ইফ দেয়ার আর এনি
more pronouns. Yes, there are 3 or 4 more kinds. Let's look at this. First, the self and selves. বলছে যে এখানে প্রোনাউন্স আছে 3টা এবং 4টার বেশি, এবং এগুলো হচ্ছে সেলফ প্রোনাউন। যেমন আমি যদি দেখি এখানে হার সেলফ, ইট সেলফ, ওয়ান সেলফ, মাই সেলফ, হিম সেলফ, ইয়োর সেলফ। আবার সেলফস দিয়ে আছে, যেমন আওয়ার সেলফস, ইয়োর সেলফস, দেম সেলফস। দিস আর অল অ্যাকচুয়ালি প্রোনাউন। দিস প্রোনাউন্স অলওয়েজ এন্ডস ইন সেলফ। আমরা দেখতে পেরেছি যে এগুলো সব সময় শেষ হয় আসলে সেলফ দিয়ে। যেমন এখানে সেলফ দিয়ে শেষ হয়েছে, সেলফ দিয়ে শেষ হয়েছে, আর যখন প্লুরাল হচ্ছে তখন সেলফস হয়ে যাচ্ছে। কথা হচ্ছে এই সেলফ প্রোনাউনগুলো কখন বসে। এখানে যেমন দেয়া আছে, দ্য সেলফ প্রোনাউন্স ইউজুয়ালি স্ট্যান্ড ফর দ্য সেম পারসন অর থিং অ্যাজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। মানে সাবজেক্ট যা থাকছে তার পরিবর্তে আসলে এই সেলফ প্রোনাউনগুলো বসছে। যেমন লেট আস সি সাম অফ দেম অ্যাট ওয়ার্ক। যেমন বলা হচ্ছে, আই সো মাই সেলফ ইন দ্য মিরর। এখানে মাই সেলফ বসেছে কার পরিবর্তে? সাবজেক্ট আই এর পরিবর্তে। বি কেয়ারফুল অর ইউ উইল হার্ট ইয়োর সেলফ। দেখো এইখানে ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ এর পরিবর্তে বসেছে ইয়োর সেলফ। দেখো এই সেন্টেন্সটিতে বলছে, রিচার্ড হেল্পড হিমসেলফ টু দ্য কেকস। এখানে রিচার্ড সাবজেক্ট, এর পরিবর্তে বসেছে হিমসেলফ। ম্যারি ড্রেসড হারসেলফ কেয়ারফুলি। এখানে ম্যারি হচ্ছে সাবজেক্ট এবং এটি হচ্ছে ফেমিনিন জেন্ডার, দ্যাটস ওয়াই এখানে বসেছে হারসেলফ। ওয়ান মাস্ট বি অ্যালাউড টু প্লিজ ওয়ান সেলফ। এখানে দেখো এইখানে ওয়ান হচ্ছে সাবজেক্ট, এই জন্য এর পরিবর্তে বসেছে ওয়ান সেলফ। দ্য কিটেন ক্যান নাও ফিড ইটসেলফ। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য কিটেন, এর পরিবর্তে বসেছে ইটসেলফ। আমরা জানি যে সাধারণত অ্যানিম্যালের পরিবর্তে আমরা ইট ব্যবহার করি, সেজন্য কিটেনের পরিবর্তে ইটসেলফ হয়েছে। উই টট আওয়ারসেলভস টু সুইম। এখানে উই হচ্ছে সাবজেক্ট এবং এর পরিবর্তে বসেছে আওয়ারসেলভস। এটা প্লুরাল ফর্ম, এজন্য এখানে আওয়ারসেলভসও হচ্ছে প্লুরাল ফর্ম। আমরা যদি এই সেন্টেন্সটি দেখি তাহলে দেখতে পাচ্ছি, দ্য বয়েজ হার্ড দ্যামসেলভস গেটিং ওভার দ্য ওয়াল। এখানে দেখো যে দ্য বয়েজ, এই বয়েজ হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এর পরিবর্তে যে প্রোনাউন বসেছে, রিফ্লেক্সিভ প্রোনাউন কিংবা প্রোনাউন বসেছে, সেটা হচ্ছে দ্যামসেলভস। দেখো এটিও হচ্ছে প্লুরাল। There is of course a difference in meaning between these two sentences. মানে নিচের সেন্টেন্সগুলোতে একটা পার্থক্য আছে। যেমন এই পার্থক্যটা বুঝলে আমাদের জন্য সহজ হবে রিফ্লেক্সিভ প্রোনাউনটা বোঝা। যেমন টম হিট হিম, আমি যখন এই ধরনের সেন্টেন্স ইউজ করছি তখন বোঝা যাচ্ছে যে টম হিট হিম, এই হিমটা টম নিজে না, এই হিমটা হচ্ছে আরেকজন পার্সন যাকে সে হিট করেছে। কিন্তু আমি যখন বলছি টম হিট হিমসেলফ, তখন বোঝা যাচ্ছে যে টম নিজেই নিজেকে হিট করেছে। তাহলে আমরা দেখছি এই ধরনের সেন্টেন্সে অ্যাকশন কি করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না, এই অ্যাকশনটা ব্যাক করছে সাবজেক্টের কাছে। আমরা এর আগের যে এক্সাম্পলগুলো পড়েছি, এটা ছাড়া যে এক্সাম্পলগুলো পড়েছি সেই এক্সাম্পলগুলোতেও দেয়া আছে যে আমরা দেখেছি যে সেলফ যুক্ত প্রোনাউনটা ব্যাক করেছে সবসময় সাবজেক্টের কাছে। যেমন এখানে লেখা আছে, দ্য অ্যাকশন ডাজন্ট গো ওয়ান পারসন অর থিং টু অ্যানাদার, ইট কামস ব্যাক এগেইন লাইক দ্য রিফ্লেকশন ইন আ মিরর টু দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন। দিস সেলফ প্রোনাউন্স আর কল্ড রিফ্লেক্সিভ প্রোনাউন্স। ওকে, মানে হচ্ছে খুব সহজ কথা যে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টের কাছেই সে ব্যাক করবে। জাস্ট একটি আয়নার মতো, তুমি যখন আয়নার সামনে দাঁড়াও তখন কি দেখায়? তখন দেখায় যে তোমার চেহারা তোমার সামনে, মানে আয়নার সামনে যে দাঁড়াচ্ছে আয়নার ভিতরেও তাকে দেখা যাচ্ছে। এটা ঠিক তেমনি, সেজন্য এটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা রিফ্লেক্ট করছে, আয়না যেরকম করে আমাদের চেহারা রিফ্লেক্ট করে, এই প্রোনাউনটা মানে রিফ্লেক্সিভ প্রোনাউনটা সাবজেক্টকে রিফ্লেক্স করে। রিফ্লেক্সিভ প্রোনাউনের ভিতরে আরেকটা আছে এমফাসাইজিং, মানে জোর দেয়। কোনো কিছু বলতে গেলে তুমি যদি আরেকটু জোর দিয়ে বলতে চাও তখন কিভাবে রিফ্লেক্সিভ প্রোনাউনটা ইউজ করতে হয় আমরা সেটা দেখবো এখন। এখানে বলছে, বাট দিস ইজ নট দ্য অনলি ওয়ার্ক দ্যাট দ্য সেলফ প্রোনাউন্স ডু। লুক অ্যাট দিস সেন্টেন্সেস। জেরেমি ওয়াশড হিমসেলফ, আই নো হি ডিড, আই স হিম মাইসেলফ, you yourself said he looked
clean and Jeremy himself said he had a wash. এর মানে হচ্ছে আমরা মাঝে মাঝে এমন কথা বলি যে দেখা যায় যে আমি বলছি হ্যাঁ এটা আমি দেখেছি কিংবা এটা আমি করেছি। ঠিক তেমনি জেরেমি ওয়াশড হিমসেলফ, আই নো হি ডিড, আই স হিম মাইসেলফ, যে হ্যাঁ আমি তাকে দেখেছি, আমি নিজে তাকে দেখেছি, মানে হচ্ছে জোর দেওয়ার জন্য এই ধরনের প্রোনাউনগুলো ব্যবহৃত হয়। যেমন ইউ ইয়োরসেলফ সেড হি লুকড ক্লিন অ্যান্ড জেরেমি হিমসেলফ সেড হি হ্যাড আ ওয়াশ। দেখো বোঝার চেষ্টা করো, আমি যখন এটা ইউ ইয়োরসেলফ ব্যবহার করছি তখন এটাকে আরো বেশি জোর দেওয়া হয়েছে। আমরা এটা সাধারণত করে থাকি, এই তুমি এটা করেছো, কিংবা আমি আমার নিজের চোখে দেখেছি। এই যে বারবার ইউজ করা, এখানে ইংলিশে যখন আমি ইউজ করছি তখন আমি রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করছি এবং তখনই সেটাকে এমফাসাইজিং বলা হচ্ছে। এখানে যেমন ফার্স্ট সেন্টেন্সটা খুবই প্লেইন, ওকে, আবার পরে যখন বলছে আই স হিম মাইসেলফ কিংবা ইউ ইয়োরসেলফ, জেরেমি হিমসেলফ, তখন কিন্তু জোরটা দেয়া হচ্ছে। ওকে, আমরা কিছু এক্সারসাইজ করব এর উপরও। এক্সারসাইজ করার আগে আমরা যদি এই বিষয়টা, এই টেবিলটা যদি মনে রাখি তাহলে আমাদের জন্য সহজ হবে। যেমন ফার্স্ট পারসন মাইসেলফ, এটা প্লুরাল হচ্ছে আওয়ারসেলভস। সেকেন্ড পারসন ইয়োরসেলফ, প্লুরাল হচ্ছে ইয়োরসেলভস। থার্ড পারসন হচ্ছে হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, ওয়ানসেলফ, আর প্লুরাল একটাই, সেটা হচ্ছে দ্যামসেলভস। এখন চলো আমরা কিছু এক্সারসাইজ করে নেই। প্রথম এক্সারসাইজে আছে যেমন পুট রিফ্লেক্সিভ প্রোনাউন্স ইনটু দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস ইন দিস সেন্টেন্সেস। খুব সোজা, এটা খুব সোজা, তোমরা পারবে। যেমন জন হার্ট, জন ম্যাসকোনিন, এখন রিফ্লেক্সিভ প্রোনাউন হবে হিমসেলফ, এটা এখানে দেয়া আছে। আমরা যদি পরেরটা করি, ফাদার কাট ড্যাশ ওয়েন হি ওয়াজ শেভিং, এই ফাদারও একই অবস্থা, ফাদারের পরিবর্তে রিফ্লেক্সিভ প্রোনাউন বসালে আমরা বসাবো হিমসেলফ। ম্যারি স ইন দ্য মিরর, ম্যারি মে, তো আমরা এখানে লিখব ম্যারি হারসেলফ ইন দ্য মিরর। উই স, উই হচ্ছে প্লুরাল ফর্ম, ফার্স্ট পারসন, সো এটা হবে আওয়ারসেলভস। I taught to play the piano, I taught myself. The kitten tried to bite me and bit কাকে? আমাকে কাটতে চেষ্টা করেছিল কিন্তু আসলে সে কামড় দিয়েছে, নিজেই নিজেকে কামড় দিয়েছে, সেজন্য হবে এটা ইটসেলফ। কেন ইটসেলফ? কারণ আমরা কিটেনের পরিবর্তে, অ্যানিম্যালের পরিবর্তে সাধারণত ইট ব্যবহার করি। এটা যখন রিফ্লেক্সিভ প্রোনাউন তাই এটি হচ্ছে ইটসেলফ। দ্য পোর ওম্যান থ্রিউ আন্ডার দ্য ট্রেন, এটি হচ্ছে দ্য পোর ওম্যান, ফেমিনিন জেন্ডার, তো আমি এখানে লিখব হার সেলফ। দ্য বয়েজ হেল্পড ড্যাশ টু দ্য কেকস, এখানে দ্য বয়েজ হচ্ছে প্লুরাল ফর্ম, তাহলে আমি কি বলবো? এবং থার্ড পারসন কি? থার্ড পারসন প্লুরাল হলে আমি এখানে অ্যাজ ইউজুয়াল যদি প্রোনাউন ইউজ করতে চাইতাম তাহলে আমি লিখতাম দে, কিন্তু আমি যখন রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করছি তাহলে এখানে হবে দেম সেলভস। দেয়ার আর প্লেন্টি অফ কেকস হিয়ার, রিচার্ড হেল্প, রিচার্ড যদিও থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু তুমি এখানে আসলে কমান্ড সেন্টেন্স হিসেবে ইউজ করে ওকে বলছো, ইউকে বলছো এখানে, সেজন্য এখানে হবে হেল্প ইয়োরসেলফ। এখন করব আমরা এমফাসাইজটা, যে আমরা যে কিছুক্ষণ আগে পড়লাম যে প্রোনাউন দিয়ে, রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে জোর বোঝানো হয় সেটা করব। যেমন পুট রিফ্লেক্সিভ প্রোনাউন্স ইন দেয়ার এমফাটিক ইউজ ইনটু দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। প্রথমটা আছে হি ডিড দ্য ওয়ার্ক অল বাই হি, সেজন্য হবে হিমসেলফ। আই স দ্য অ্যাক্সিডেন্ট, কে? আই স দ্য অ্যাক্সিডেন্ট বাই কে? মাইসেলফ। Mary sewed those dresses by herself. One can't saw a tree like that by oneself. You children must tidy this room. এটা প্লুরাল ফর্ম। ইউ চিলড্রেন থার্ড পারসন, কিন্তু বলা হচ্ছে ইউ চিলড্রেন, সেজন্য এটা হবে ইয়োর সেলভস। I am not going to help you. The children tidied the room by, এখানে চিলড্রেন কিন্তু থার্ড পারসন এবং প্লুরাল ফর্ম,
কারণ হচ্ছে এখানে ইউ নেই, সেজন্য এটার পরিবর্তে যদি আমরা অ্যাজ ইউজুয়ালি প্রোনাউন ব্যবহার করি তাহলে ব্যবহার করব দে, কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করছি, সেজন্য এটা হবে দেম সেলভস। 7 নম্বর সেন্টেন্স, ডু ইউ থিঙ্ক জন দ্যাট ইউ ক্যান কুক দ্য ডিনার বাই, খুব সহজ, এখানে মজা, জন জন হিমসেলফ হবে না, কারণ ডু ইউ থিঙ্ক জন, ইউ এর পরিবর্তে বসবে এখানে ইয়োর সেলফ, কারণ তুমি কোশ্চেন করছো কাকে, কোশ্চেন করছো ইউকে, সেজন্য ইয়োর সেলফ। উই কুক দ্য ডিনার এন্টায়ারলি বাই, ইউ হচ্ছে প্লুরাল, খুব সিম্পল, এটা হবে আওয়ার সেলভস। দিস মেশিন ওয়ার্কস বাই, কি লিখবো আমরা, এটা হচ্ছে নিউট্রাল জেন্ডার, সেজন্য আমরা লিখবো এটাকে ইট সেলফ। আমরা এখন একদম লাস্ট কোশ্চেনে আছি, ইউ অ্যান্ড রিচার্ড ক্যান ডু দ্যাট জব। এখানে ইউ এবং রিচার্ড মিলে প্লুরাল ফর্ম হয়েছে, এ দুটোর পরিবর্তে আমরা সাধারণত দে ব্যবহার করতাম, রিফ্লেক্সিভ প্রোনাউন দেখে আমরা ব্যবহার করব দেম সেলভস। আশা করি আজকের টপিকটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। এখন থেকে নিশ্চয়ই তোমরা সেন্টেন্সে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে পারবে কিংবা সেন্টেন্স থেকে রিফ্লেক্সিভ প্রোনাউন বের করতে পারবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থেকো সবাই।